চলছে মধুমাস, বাজারে আসতে চলেছে দেশীয় ফল। আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস সহ বিভিন্ন ফলের ছয়লাভ এখন বাজারে। দেশীয় ফল খেতে কেউ অপেক্ষা করছে পুরো বছর। অপেক্ষার পর শেষ হলেও ফল মুখে দিতে লাগে ভয়। বাগান থেকে আম বাজারে আসতে শুরু করলেও মনে শঙ্কা তৈরি হয়ে আছে, আমে ক্ষতিকর কেমিক্যাল দেওয়া নেই তো। রসে টসটস চকচকে হলুদ কিংবা সিঁদুরে লাল, চকচকে মসৃণ দেখে জিভে জল আসলেও কতটা নিরাপদ এই আম? আম পাকার সময় বেঁধে দিলেও মানেনি বাগান মালিক বা আম ব্যবসায়ীরা। উত্তরের 16 জেলার আম পাকা শুরুর আগেই বাজারে আসতে শুরু করে পাকা আম। কেমিক্যাল দিয়ে পাকানো আম দিয়েও ছয়লাভ রাজধানীর বাজারগুলো। অপরিপক্ক আম কেমিক্যাল দিয়ে পাকিয়ে বেশি দামে বিক্রি করছে ব্যবসায়ীরা। ওষুধ দিলে দ্রুত আম পাকে ও রং ভালো হয়, বিষয়টি অপরাধ জেনেও প্রতি বছর লোভের কাছে হেরে গিয়ে একই অপরাধ করছে লোভী ব্যবসায়ীরা। এরই মধ্যে গরম আবহাওয়া ও বৃষ্টি না হওয়ায় প্রায় গাছের আম ঝরে পড়ে গেছে। ঝরে যাওয়া আম ও কেমিক্যাল দিয়ে পাকিয়ে বিক্রি করছে বাজারে। সাতক্ষীরার আম দ্রুত পাকাতে গাছ থেকে নামিয়ে আমে মেশানো হচ্ছে রাসায়নিক দ্রব্য, পরে সেগুলো বাজারে বিক্রি করা হয়। আম সাজিয়ে রেখে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য পানির সাথে স্প্রে করতে দেখা যায়। প্রশাসনের চোখ পাকি দিয়ে প্রতিনিয়ত এমন অপরাধ করলেও দেখার যেন কেউই নেই। আম ব্যবসায়ীরা গাছ থেকে আম নামিয়ে গাছতলায় রাসায়নিক স্প্রে করে বাজারজাত করছেন। তাতে করে আম দ্রুত পাকে এবং দীর্ঘ সময় পচে না। আম বীজ দিয়ে পাকালে ক্ষতিকর সবাই জানলেও মানে না কেউই, তাই বলে আম তো আর না খেয়ে থাকা যাবে না। তাই বাজার থেকে আম কিনে খাওয়ার আগে অন্তত 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখে দিলে কেমিক্যালের কার্যকারিতা নষ্ট হয়। এখন প্রশ্ন হলো, ক্ষতিকর কেমিক্যাল মুক্ত আম কীভাবে চিনবেন? ক্ষতিকর কেমিক্যাল মুক্ত আম চেনার উপায় হলো, এই আম কাঁচা পাকা রং হবে, আমের গায়ে সাদা বা কালো দাগ থাকতে পারে, আমের বোটা সুঘ্রাণ থাকবে আর আমের আসল স্বাদ টক মিষ্টি পাওয়া যাবে, এবং পাশাপাশি আমে মাছি বসবে। রাসায়নিক মেশানো আম চেনার উপায় হলো, ভালো রং ও চকচক করতে পারে, দিলে ডালা চামড়াও সাইজে ছোট হতে পারে, ওটা শুকনো থাকবে, পচে রস পড়তে দেখা যায়, বালতির পানিতে বেশি থাকে। রাসায়নিক মেশানো আম পাকা হলেও আমের কোথাও কোথাও শক্ত থাকবে। এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ।